একটা প্রবলেম আছে যে কোথা থেকে তারা শুরু করবে, কি শিখবে কি শিখবে না। প্রতিনিয়ত ধাক্কা খেতে হবে এবং অনেক সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, এফোর্ট এনার্জি নষ্ট হবে, কিন্তু আলটিমেটলি আমি খুব ভালো কিছু শিখতে পারবো না। কর্পোরেট লাইফে আমরা যারা ক্যারিয়ার গড়তে চাই, একটা শব্দ খুব ভালো জানি আমরা, সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট বা সেলফ ডেভেলপমেন্ট। এর জন্য আমরা বিভিন্ন রকম বইপত্র বাজারে পাওয়া যায়, সেটা পড়ি, ট্রেনিং নেই, কোর্স করি ইন হাউসে বা বাইরের থেকে। বাট আমি দেখতে পাচ্ছি আমাদের জুনিয়র কলিগদের মধ্যে একটা প্রবলেম আছে যে কোথা থেকে তারা শুরু করবে, কি শিখবে কি শিখবে না। বাট দে হ্যাভ গট ভেরি ইন্টেন্স ডিজায়ার টু লার্ন, শিখতে চায়, কেরিয়ার বিল্ড আপ করতে চায়। এই জন্য আজকে ছোট্ট একটা টিপস বলবো, ভেরি সিম্পল, বাট স্টার্ট করার জন্য এটা খুব দরকার। একটা ডায়েরি বা খাতা যে কোনো কিছুই আপনি নিতে পারেন। আমি একটা A4 সাইজের কাগজে দেখাতে চাচ্ছি। একটা কাগজ হাতে নিয়ে কাগজটাকে আমরা এভাবে ভাঁজ করে ফেলব। ভাঁজ করলে মাঝখান দিয়ে যদি আমরা একটা দাগ দিই এবং উপরে একটা দাগ দিই, একটা টি অক্ষরের মতো দেখা যাবে। বেসিক্যালি এটা অ্যাকাউন্টস যারা পড়েন, অ্যাকাউন্টে যারা কাজ করেন তারা ভালো জানেন, টি শিট বলে এটাকে, টি শিট। এই যে কাগজটাতে আমি দাগ দিলাম, এর এক পার্শ্বে পজিটিভ শব্দটা লেখা, এক পার্শ্বে নেগেটিভ শব্দটা লেখা, এবং নিচে সিরিয়ালি 1 2 3 4 5 6 5 পর্যন্ত আমি লিখেছি। আচ্ছা, কেন এটা? অবশ্যই এই কাজটা করতে যেয়ে এই কর্নারের তারিখটা লিখতে ভুলবেন না। যে কোনো প্রফেশনাল মানুষ যারা, তারা একটা কাগজ হাতে নিলে সর্বপ্রথম যেটা করেন সেটা হচ্ছে একটা তারিখ লেখেন। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি কাগজটা দেখালাম, কি করতে হবে এটা নিয়ে কথা বলি। আমরা প্রতিটা মানুষই ইউনিক, আমাদের অনেক লিমিটেশন আছে, অনেক অ্যাডভান্টেজ আছে, অনেক গুণ আমাদের আছে এবং অনেক গুণ আমাদের নেই, আমরা জানি না। তো পজিটিভ যেটা লিখেছি সেখানে আমরা 1 2 3 4 5 এরকম করে আমাদের যে গুণগুলো আছে, যোগ্যতাগুলো আছে, দক্ষতাগুলো আছে, এটা লিখে ফেলব। সে আমি সুন্দর করে কথা বলতে পারি, আমি ইংরেজি জানি, অথবা আমি পাওয়ার পয়েন্টের কাজ জানি, এরকম করে অনেক কিছুই হতে পারে যে আমি কি কি জানি। ইভেন ব্যক্তিকে দিয়ে যদি হয় যে আমি সর্বাঙ্গীন সুন্দর, তার মানে আমি অন্ধ না, আমি খোড়া না, আমার কোনো খুঁত নেই শরীরে, এটাও কিন্তু একটা কোয়ালিটি। তারপরে আমার শিক্ষাগত যোগ্যতা আছে, আমি সুন্দর করে কথা বলতে পারি, আমার কমিউনিকেশনটা ভালো। এবার বাম পাশে চলে যাব, সেটা হচ্ছে নেগেটিভ, যেটা যে আসলে আমার কি কি জিনিস নাই, কি কি দক্ষতা নাই। সে আমি খুব ভালো পাবলিক স্পিকিং পারি না, কথার কথা। তাহলে এটা একটা পয়েন্ট হতে পারে যে কারোর সামনে কথা বলতে গেলে আমি ফাম্বল করি, মানে ইতস্ততা করি, আমার হাত পা কাঁপে, হতে পারে এটা। অথবা আমি ইংরেজিটা জানি না, অথবা আমি কম্পিউটারের কাজগুলো ভালো করে জানি না, বা আমি সেলসে চাকরি করি, সেলিং স্কিলটা আমার ভালো জানা নেই। একটা টিমের দায়িত্ব আমার কাছে আসছে, বাট একজন টিম লিডার কীভাবে কাজ করবে, লিডারশিপ ভালো করে জানি না, ইমোশনাল ইন্টেলিজেন্স আমি জানি না, হতে পারে এরকম। অথবা মানুষের সঙ্গে খুব বেশি আমি মিশতে পারি না, আমি মানুষের সঙ্গে কমিউনিকেশন ভালো রাখতে জানি না। আমি লিখবো সিরিয়ালে যে এটা আমার প্রবলেম, আর এটা হচ্ছে আমার যোগ্যতা। এবার কাজ হচ্ছে আমার যোগ্যতা যেগুলো আছে এগুলোকে রিটেন করা। সে ফর এক্সাম্পল আমি ইংরেজি জানি, এখন ইংরেজি চলনসই যেটুকু জানি আমি চেষ্টা করবো এটাকে আর একটু ইমপ্রুভ করার, বাট রিটেন করবো মিনিমাম, যেন এটার থেকে আমি নিচের দিকে না নামি, নাম্বার 1। নাম্বার 2, বেসিক্যালি হাত দিব আমার নেগেটিভ, যেটা আমার চাকরির বা আমার কেরিয়ারের জন্য যে জায়গাগুলো আমার খুব বেশি দরকার, যেটা আমি জানি না সেটা জানা। তাহলে 1 2 3 4 5 করে যখন সিরিয়াল করলাম, এবার নাও আই হ্যাভ টু টেক ডিসিশন, আই হ্যাভ টু ফাইন্ড আউট উইচ অন আই হ্যাভ টু টেক, কোনটা করবো আমি, সবার আগে কোনটা শিখবো। হতে পারে আপনার মন মানসিকতা যদি এমন হয় যে কঠিনটা শিখবো আগে, ওকে টেক আপ দ্য কঠিন অন, অথবা দ্য ইজিয়েস্ট অন, ছোটো একটা, যে আমি ইংরেজি জানি না, আমি ইংরেজিটা শিখে ফেলবো, কতদিন লাগতে পারে, দেন আমি শুরু করব। যখন এটা করা হয়ে যাবে, আমি ডিটেলসে গেলাম না, শেখা হবে, তখন আমার আপডেটেড পেজের মধ্যে আরেকটা নাম্বার বাড়বে এবং এটা আমার যোগ্যতার দিকে চলে আসবে। এরপরে আরেকটা পয়েন্ট কি নিব, এভাবে আমার যতগুলো দুর্বলতা আছে কেরিয়ারে ডেভেলপ করার জন্য, সেই দুর্বলতাগুলোকে একটা একটা করে আমি ডেভেলপ করে নিয়ে আসব এবং আমি আমার যোগ্যতার সাথে এটাকে অ্যাড করে নিব। এটাকে বলা হয় টি শিট। একেবারে এন্ট্রি লেভেলের যারা,
ইভেন মিড লেভেলে যারা আছেন তাদের অনেকেই বাজারে বই দেখছেন, বইয়ের প্রচার দেখছেন, বই কিনে শুরু করছেন বই পড়া, কিন্তু ওই বইটা আদৌ আমার পড়া দরকার আছে কিনা আমি জানি না। একটা ট্রেনিং কোথাও হচ্ছে, আমি ট্রেনিং নিতে শুরু করলাম, আসলে আমাদের এই ট্রেনিংটা আমার দরকার আছে কিনা। যখন অ্যানালাইসিসটা করতে পারবেন, এটা কাইন্ড অফ শর্ট অ্যানালাইসিসের মতোই, শুধুমাত্র আমার স্ট্রেংথ আর উইকনেস, যে আমার এই যোগ্যতাটা আছে, এই যোগ্যতাটা নাই, এটুকুই। শর্ট অ্যানালাইসিস পুরাটা দরকার নেই। তাহলে সুবিধা হবে যে নিজেকে নিজে বুঝতে পারা যাবে। আদারওয়াইজ আমাকে প্রতিনিয়ত ধাক্কা খেতে হবে এবং অনেক সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, এফোর্ট, এনার্জি নষ্ট হবে, কিন্তু আলটিমেটলি আমি খুব ভালো কিছু শিখতে পারবো না। দিস ইজ টি শিট।